বাবা, আমাদের লিচু গাছে কত লিচু হয়েছে। হ্যাঁ মা, এবছর আল্লাহর রহমতে খুব ভালো লিচু হয়েছে। ভালোই ভালো লিচুগুলো বাজারে নিতে পারলে এবছর খুব ভালো ব্যবসা হবে। তাহলে আর আমাদেরকে কষ্ট করে ওই ভাঙা ঘরে থাকতে হবে না। এবছর বর্ষার আগে লিচু বিক্রির টাকা দিয়ে আমি নতুন ঘর তুলবো। এবার বাড়িতে চল, না হলে তোর মা আবার বকাঝকা করবে। ওরে ওরে, ওই বুড়ো কবিরাজের থেকে অনেক দূরে চলে এসেছি। ও কি করে আমাকে খুঁজবে এবার আমিও দেখব। আরে, এমন সুগন্ধ আসছে কোথা থেকে? ওই তো, ওই বাগান থেকেই তো আসছে। যাই তো, গিয়ে দেখি কি আছে ওখানে। হি 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 হি, অবশেষে একটা আশ্রয় পেলাম। আজ থেকে এখানেই থাকবো। এ আবার কি ফল? দেখি তো খেয়ে কেমন স্বাদ। ফল তো নয়, যেন অমৃত। যেমন স্বাদ তেমন মিষ্টি। যাক, থাকার সাথে সাথে কদিনের খাবারেরও জোগাড় হয়ে গেল। মা, আর আমাদের এই ভাঙা বাড়িতে থাকতে হবে না। কদিন পর আমাদেরও নতুন বাড়ি হবে। তোর মাথায় এসব আজগুবি চিন্তাকে দিয়েছে। জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দে। বাহ, স্বপ্ন দেখলাম কোথায়? বাবাই তো বলেছে লিচু বিক্রি করার টাকা দিয়ে এবার নতুন ঘর তুলবে। ওই তো বাবা আসছে, বাবাকে জিজ্ঞেস করো। কি হয়েছে মা? সকাল সকাল মা মেয়ের আবার কি নিয়ে বেঁধেছে? কি নিয়ে আর বাঁধবে? তোমার মেয়ে দিনে দুপুরে স্বপ্ন দেখছে আমাদেরও নাকি নতুন বাড়ি হবে, সেই স্বপ্ন। ভুল কিছু তো বলেনি। কদিনই বা এই ভাঙা বাড়িতে থাকবো। যাই হোক, আমাকে এখন একবার লিচু বাগানে যেতে হবে। না খেয়ে কোথায় চললি? দাঁড়াও, আমি এক্ষুনি তোমার ভাত বাড়ছি। না ঝর্ণার মা, এখন আর খাবো না। বাগানের কাজ শেষ হলে তাড়াতাড়ি ফিরে আসবো, এসেই ভাত খাবো। আরে রাশেদ ভাই, কোথায় চললেন এত সকাল সকাল? কোথায় আর যাবো ভাই, এই তো বাগানের দিকেই যাচ্ছিলাম। তাই নাকি? বেশ বেশ, তাহলে চলুন, আমিও আপনার সাথেই যাই। শুনেছি এবছর নাকি আপনার লিচুর ফলন খুব ভালো হয়েছে। সবই আল্লাহর বরকত ভাই, আমরা তো শুধু উছিলা মাত্র। আমরা তো দেখেছি, আপনি তো